ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দা তুই যত বড় পাপী অন্যায়কারী হস না কেন, আমার কাছে এসে যদি তুই ক্ষমার মতন ক্ষমা চাস, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলিকে মুহূর্তের ভিতর মাফ করে দেব। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তওবা করবেন বেশি বেশি, তওবা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ বলেন, দুইটি সময় তওবার দরজা আমি বন্ধ করে দেব। এক নম্বর হচ্ছে বাদাল গরগরা, যখন মৃত্যু কাছে চলে আসে তখন আল্লাহ তাআলা ক্ষমার দরজা বন্ধ করে দেয়, তওবার দরজা বন্ধ করে দেয়। মুসা আলাইহিস সালামের ভাই কারুন, সে যাকাত দেয় না। সাইয়েদনা মুসা কয়, ভাই তুমি যাকাত দাও। কারুন কয়, তোর আল্লাহ এত গরিব, তোর আল্লাহরে আমি যাকাত দেন লাগবো? আমি তোর আল্লাহরে যাকাত দিব না। আল্লাহ বললেন, মুসা তুই অপেক্ষা কর। আল্লাহ বললেন, মুসা তুমি অপেক্ষা করো, আমি এখনই আকাশ থেকে গজব নাজিল করব। যখন গজব নাজিল হওয়া শুরু হলো, হঠাৎ করে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ভাই কারুনের পা জমিনের ভিতরে ডাবা আরম্ভ হয়ে গেল। যখন টাকনু পর্যন্ত ডেবে যায়, সে মনে করছে বেঁচে যাবে, উঠে যাবে। এরপর হাঁটু পর্যন্ত ডেবে গেল, সে মনে করছে উঠে যাবে। এরপর যখন কোমর পর্যন্ত ডেবে যায়, সে বলে, মুসা আমার যত সম্পদ আছে সব সম্পদ তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম। আল্লাহ বললেন, না, বাদাল গরগরা, মৃত্যু যখন কাছে চলে আসে আমি আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিই। ও কারণ তুই আর হাজারবার তওবা করলে লাভ হবে না, তুই নিঃসন্দেহে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিস। তাহলে এক নম্বর হচ্ছে বাদাল গরগরা, মৃত্যু যখন কাছে চলে আসে আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দেয়, এর আগে তওবা করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে বাদা তুলুই শামসি ওয়াল মাগরিব। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে সূর্য যেদিন পূব আকাশে না উঠে পশ্চিম আকাশে উঠে যাবে, সেদিন থেকে তওবার দরজা বন্ধ করে দিবেন কে? ওই দিনের আগে তওবা করার দরকার আছে না নাই?